আজ চলে আসলাম আশিক ভাইয়ের ছোট আকারের মুরগির খামারে। আশিক ভাইয়ের এখানে ছোট আকারের মুরগির খামার হলেও তিনি কিন্তু পর্যাপ্ত পরিমাণ নিয়ন্ত্রণের মাধ্যমে মুরগি পালন করে থাকেন। আজকে শুনবো বিস্তারিত আশিক ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভাই এই যে ফার্স্ট টাইম যদি জিজ্ঞাসা করি, আপনার হাতে ওই যে বোতলে যে স্প্রে করছেন, এটা কি মূলত? এটা হচ্ছে একটা জীবাণুনাশক। খামার করতে গেলে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। সে আমার ভাই হোক বা চাচা হোক ভাতিজা হোক, যে কেউ অনেক আসে যে আমি মুরগি ঘরের দরজা খুললে মুরগি ঘর ঢুকে যাই। জি জি, এরকম যারা করে তাকে কিন্তু খামারে লস হয়। লস মূল কারণ হচ্ছে কিন্তু রোগ জীবাণু। যখন একটা খামারে একটা মুরগি যখন ভাইরাসে যখন ধরা করে, কিন্তু বাকি মুরগিগুলো ভাইরাসে আক্রান্ত করে। তো সেক্ষেত্রে এটা হচ্ছে একটা জীবাণুনাশক, যার নাম হচ্ছে ফার্ম 13। তো এর কাজ হচ্ছে কিনা ব্যাকটেরিয়া জনিত বাইরে যে সকল আমরা যেহেতু অনেক জায়গায় হাঁটাচলা করি, হাত দিয়ে ধরি, জুতো বিভিন্ন জায়গায় যাই, তো সেক্ষেত্রে আপনারা দেখবেন। এদিকে আসো, ক্যামেরাটা নিয়ে এখানে আসো। আমার কিন্তু এখানে খামারের সামনে কিন্তু এক জোড়া জুতা আছে। কারণ খামারে প্রবেশ করতে হলে এক জোড়া জুতো রাখতেই হবে। এই জুতোটা শুধু খামারের জন্য ব্যবহারযোগ্য, বাইরের কোনো জায়গায় এই জুতোটা যাবে না। আমরা এই জীবাণুনাশকটা ব্যবহার করি। এখন যেহেতু আপনি আমার খামার আজকে দেখতে আইছেন, আপনার সাথেও আমার কম্প্রোমাইজ হবে না। এই জন্য আপনাকেও আমি প্রথমত অবশ্যই চেষ্টা করে দেবো আপনার হাতে পায়ে সমস্ত জায়গা। মানে মূল বিষয়টা হলো, আমরা কিন্তু আমাদের সাথে প্রতিনিয়ত জীবাণু বহন করে থাকি, কারণ আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে চলাফেরা করে থাকি। এই জীবাণু সহজে যদি আমরা একটা খামারে প্রবেশ করি, তাহলে আমাদের মাধ্যমে খামারে জীবাণু ছড়াবে। এই জীবাণু যাতে না ছড়াতে পারে, এই জন্য ভাই কিন্তু প্রথমে জীবাণুনাশক দিয়ে আমাদেরকে জীবাণু মুক্ত করে নিলেন। তার পরবর্তীতে আমরা ভাইয়ের খামার ভিতরে ঢুকবো এবং দেখবো যে ভাই কিভাবে তার মুরগি শখের খামারটা কিভাবে পরিচালনা করেন। আমরা এখন ভিতরে প্রবেশ করলাম ভাইয়ের সাথে। ভাইয়া দেখুন, শীতকালের যে মৌসুম চলে আসছে, আপনারা যদি লক্ষ্য করেন, ভাইয়া কিন্তু ফার্স্টে একটা কথা বলেছে, তিনি কিন্তু খামারের বিষয়ে কোনো কম্প্রোমাইজ চলবে না। তিনি কিন্তু খুব সুন্দরভাবে কাগজটা দিয়ে দিয়েছে। এখন কিন্তু শীত মৌসুম চলতেছে, এখন ডিসেম্বরের লাস্টের দিকে। এখন কিন্তু আমাদের অঞ্চলে পর্যাপ্ত ঠান্ডা পড়ে উঠেছে। এই ঠান্ডা কিন্তু মুরগির জন্য অনেক ক্ষতিকর। আপনারা দেখুন ভাইয়ার এখানে অনেক সুন্দর সুন্দর মুরগি দেখতে পাচ্ছি। ভাইয়া এটা কোন জাতের মুরগি? এটা হচ্ছে আপনার টাইগার মুরগি। ঠিক আছে, টাইগার মুরগি। হ্যাঁ, এটা টাইগার মুরগি। তো টাইগার মুরগি যারা পালতে চাই, যেহেতু আমার শীতের মৌসুম, কারণ আমি আগে বলেছি একটা সন্তান নাশ করতে যতটা কষ্ট, তার থেকে কিন্তু মুরগি পালতে বেশি কষ্ট হয়। কারণ যদি কেউ প্যারেজ করতে চাই, প্যারেজ করার জন্য আপনার এর পর্যাপ্ত নিয়মকানুন আছে। সেই নিয়মকানুন অনুযায়ী এদের মেডিসিন, ভ্যাকসিন যাই বলেন না কেন, সেগুলো দিতে হবে অবশ্যই। আর যদি মাংস করতে চাই, তাহলে মাংস করতে গেলে আপনার 4 থেকে 5টা ভ্যাকসিন করালেই এনাফ। কারণ ওইটা তো আপনার মাংস চলে যাচ্ছে। কিন্তু আমরা তো আমার যে শখের যে খামারটা, এই খামারটা কিন্তু আমি ডিমের জন্য করছি। কারণ এখন এর বাজারে বাচ্চা চাহিদা প্রচুর। তবে যদি কেউ আমার কাছ থেকে বাচ্চা নিতে চাই, আপনার দেশি বলেন, ফার্মি বলেন, টাইগার বলেন, ঠিক আছে, আমি যে কোনো বাচ্চা দিতে পারবো। আমার এখানে যতগুলো আছে এগুলো আপনার প্যারেন্টসের জন্য। এখানে মরক মুরগি আমার রাখা আছে। আর এই সাইডে এই পাশে যে পার্টিশন করে রেখেছি, এখানে সম্পূর্ণ শুধু মরক। শুধু মরক। ভিতরে আসেন, এখানে শুধু মরক গুলো আছে। হ্যাঁ, মরক গুলো কালার গুলো যদি আমরা দেখি, শুধু মরক দেখুন খুব সুন্দর। ভাই এটা ওজন কেমন আছে? প্রায় 2 কেজির কাছাকাছি। আজকে 2.5 মাস বয়স, প্রায় 2 কেজির কাছাকাছি মরকটা। দেখুন, আমি যদি মুরগিটা ধরে দেখি, আপনাদেরকে দেখায়, আলহামদুলিল্লাহ দেখুন কত সুন্দর। এগুলো দেখলে আসলে মন ধরে দেয়। খুব এরা কিন্তু খুবই চঞ্চল। দেখুন ফার্মের মুরগি, কিন্তু বোঝা যাচ্ছে না এরা ফার্মের মুরগি। আপনারা দেখুন, দেখুন আমার হাতে কিন্তু অলরেডি একটা হাসল দিয়ে দিয়েছে। এরা কিন্তু খুবই চঞ্চল, দেশি মুরগির মতনই চঞ্চল প্রকৃতির হয়ে গেছে এরা। ভাই আপনাদের কাছে যদি জিজ্ঞাসা করি, আপনি খাবার ম্যানেজমেন্টটা কিভাবে করে থাকেন? আমার খাবার প্রতিদিনে 9 কেজি করে খাবার যায়। এখানে টোটালি 100 মুরগি আছে। ঠিক আছে, 100 পিস মুরগি আছে। 100 পিস মুরগি আছে। তো আমার প্রত্যেক বেলায় আমি 3 কেজি খাবার দিই। ওই সাইডে যেহেতু 70 পিস মুরগি, এই পাশে আপনার 30 পিস। তো এদের যায় 1 কেজি, আর ওদেরকে আমি দিই 2 কেজি করে। এক একটা পাত্রে আমি যখন খাবার দিই, সকালে 8টার দিকে খাবার দিই, আর দুপুর 2টার দিকে এবং রাত 8টার দিকে। কারণ এখন যেহেতু শীত, আমার চারিপাশ এখন ঢাকা আছে। যখন প্রচুর রোদ উঠবে, তখন কিন্তু আমি 2 সাইড থেকে আমি পর্দা উঠিয়ে দেবো। কারণ আপনার ভিতরে এখন কিন্তু দেখছেন একটা গ্যাস আসছে, গ্যাসটা আটকে আছে। যদি খামারে গ্যাস আটকে থাকে, তখন কিন্তু আপনার মুরগির মানে রোগাক্রান্ত ঠান্ডাজনিত সমস্যা বেশি দেখা যায়।
এই জন্য আমরা কি করবো, কিছুক্ষণ পরে পর্দাগুলো উঠাই দেবো যাতে গ্যাসটা বাইরে বেরিয়ে যায়। যখন হলো আপনার, এখন তো আমরা সকাল টাইমে চলে আসি, যখন রোদ উঠবে দুপুর টাইমে আপনি এইগুলা আর কি উঠাই দিবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এখানে যেগুলো মোরগ দেখতে পাচ্ছেন এগুলো মধ্যে সব আপনার বিক্রির জন্য, ঠিক আছে? জি, এগুলো সবগুলো বিক্রির জন্য। আর ওই সাইডে যেগুলো দেখছেন ওগুলো আমরা সম্পূর্ণ প্যারেন্টস। আপনার কাছে যদি একটা বিষয় জানতে চাই, আপনি এই এত সুন্দর সুন্দর মোরগগুলো কেমন দামে বিক্রি করতেছেন? এখন এ তো বাজার রেটে যায়, ঠিক আছে? যদি কেউ মোরগ নিতে চায় তো পাইকারি রেট হিসেবে যখন যেরকম বাজার যায়, অনেক সময় যায় 250 টাকা, 300 টাকা, 350 টাকা, 380 টাকা পাইকারি রেট যায়, ঠিক আছে? জি। তো এখন আমি বাসা থেকে সেল দিচ্ছি, যারা শখের বসে দেখা যাচ্ছে যে বাসায় বসে খেতে চায়, অনেকে, যারা যদি কেউ এইগুলো নিয়ে পুষতে চায়, কারণ এগুলোর আমার হাতে এই যে মোরগটা দেখতে পাচ্ছেন, এই মোরগটা কিন্তু এখন 2.5 মাস বয়স, ঠিক আছে? জি জি। সর্বোচ্চ 2 কেজি মতন ওজন হতে পারে, বা 1 কেজি 800 মতন ওজন হতে পারে। জি। কারণ এগুলো আপনার দেশি মতন বাড়ে, ঠিক আছে? জি। পোল্ট্রি কিন্তু খুব দ্রুত বেড়ে যায়, জি। কিন্তু এগুলো বাড়ে কম। যদি কেউ নিতে চায়, নিয়ে বাসায় রেখে পালতে চায়, ঠিক আছে, তাও পারবে। কারণ এগুলো আপনার এখনো যদি 4 মাস কেউ রাখে, অন্তত 7 কেজি সে ওজন আসতে পারবে, ওজনে আনতে পারবে। ভাই এটা তো আমি যেটা দেখতে পাচ্ছি, এটা তো আপনার গরুর গোয়াল ছিল। আপনি গরুর গোয়ালে মুরগি পালার সিদ্ধান্ত কি জন্য নিলেন, যদি একটু বলতেন? আমার দেখা যাচ্ছে যে আমার খামারে এখন গরু নাই, জি, এটা পড়ে থাকে, ঠিক আছে? জি। তো আমি দেখলাম একটা মুরগি ঘর করতে গেলে আপনার 100 মুরগির জন্য করতে গেলে অন্তত আপনার 30-35 হাজার টাকা খরচ। জি। তা আমি দেখলাম যে 30-35 টাকা আমি ওখানে ইনভেস্ট না করে যদি শুধু খাবারে ইনভেস্ট করি, জি, তাহলে আমার ওই টাকাতে কিন্তু আমার মুরগিগুলো বড় হয়ে যাচ্ছে, এবং আল্লাহর রহমতে যদি কোনো সমস্যা না হয়, তাহলে আমার এখান থেকে যে প্রফিটটা আসবে, সেই প্রফিটের মাধ্যমে কিন্তু আমি আমার এদের জন্য আলাদা আমি ঘর করতে পারবো। জি। আপনার মুরগির সুস্থ রাখার মূল প্রক্রিয়া হচ্ছে আপনার লিটার। জি। আপনার লিটারটা যত সুন্দর থাকবে, আপনার মুরগিগুলো তত ভালো থাকবে। যদি লিটার প্রক্রিয়ার ম্যানেজমেন্ট ভালো না হয়, তাহলে কিন্তু আপনার মুরগিগুলো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে বেশি। আজকে আমার লিটার বয়স প্রায় 1 মাস হয়ে গেছে। আমি 2-1 দিনের মধ্যে কিন্তু আমি লিটারটা বাইরে ফেলে দেবো। আর নতুন যে লিটারটা আমি আনেছি, ওই লিটারটা আমি আর ভিতরে ঢোকাবো। আর লিটারটা সবসময় আপনারা যখন দেবেন, দেওয়ার এক সপ্তাহ পর পর আপনার লিটারটা সবসময় উল্টাই দেবেন। কারণ অনেক সময় দেখা যায় তলে আপনার ময়লা থাকার কারণে ওখানে পোকা সৃষ্টি হয়। জি। তো আপনার যদি এটা উল্টাই দেন, তাহলে পোকাটা আপনার উপরে উঠে আসবে, ওইগুলো আপনার শুকনো দিয়ে ভিজে দিয়ে আবার টোটাল মিশ্রণ হয়ে যাবে, এবং মুরগিগুলো ওইগুলো খেয়ে ফেলবে, ওই পোকাগুলো খেয়ে ফেলবে। সেক্ষেত্রে মুরগির জন্য সেটা ক্ষতিকর হবে না। হ্যাঁ। আপনার কাছে যদি আরেকটা বিষয় আমরা জানতে চাই, যে আপনি 100 মুরগি এখানে এই পর্যন্ত কেমন টাকা খরচ করেছেন? 2.5 মাসে টোটাল খরচ হয়েছে 35 আপ। আমি যদি আপনার কাছে জিজ্ঞাসা করি, আপনি যদি এই মুরগিগুলো এই অবস্থায় সেল দিয়ে দেন বাজার দাম অনুযায়ী, তাহলে আপনি এখান থেকে কেমন কি লাভ বুঝতে পারছেন না ক্ষতি বুঝতে পারছেন, এই বিষয়টা যদি জানাতেন। শখের মাধ্যমে কিন্তু আমি এটা করেছি, আমি ওই লাভ লস চিন্তা আমি করি নাই। এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, সেটা বুঝতে পারলাম। আপনার কি মর্টালিটির হার কেমন আছে? মুরগি এখান থেকে কয় পিস মরেছে? 1 পিসও কি মারা গেছে? মুরগি মাঝে প্রচুর শীত পড়ছিল, তো নিজের অজান্তে আমি এক সাইডে আমি ঘিরিলাম না, তো ওই না ঘেরার কারণে ওই সাইডটা প্রচুর হাওয়া ঢুকেছে, ঠিক আছে? ঠান্ডা, ওই হাওয়া ঢোকার কারণে মুরগি কিছু ঠান্ডা লেগেছিল, সেখান থেকে একটা মুরগি আমার মারা গেছিল। আল্লাহর রহমতে আমি তৎক্ষণাৎ ওই সময় একটু কাজে ব্যস্ত ছিলাম, এই জন্য আমি মুরগির দিকে একটু নজর কম রাখিলাম। তো পরপরই আমি কিন্তু সেই যেটা ফাঁকা ছিল, সেই ফাঁকাটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি, কারণ আল্লাহর রহমতে মুরগি আবার সব সুস্থ হয়ে গেছে। মানে আপনার 100টার ভিতরে 1 পিস মারা গেছে? বড় সময়। আর ছোট কালে মারা গেছে 3টা। মোট 100টার ভিতরে 4টা মারা গেছে। আপনার মুরগির গড় ওজন এখন কেমন আছে? গড় ওজন 1 কেজি 700-800, 2 কেজি এরকম কাছাকাছি আছে। তাহলে তো যদি আমরা এখান থেকে এই মুরগিটাও যদি আমরা বাজার দামেও বিক্রি করে দিই, তাহলে আপনার খরচের উপরে ইনশাল্লাহ লভ্যাংশ থাকবে। তবে আমরা যেহেতু এখানে ভাই মানে ডিম উৎপাদনের জন্য মুরগিগুলো পালতেছে, সেহেতু এখান থেকে আরো ভালো কিছু আশা করেন। আপনারা চাইলেও কিন্তু আপনাদের বাড়ি ফেলে রাখা এমন জায়গা, ছোটখাটো জায়গায় আপনারা কিন্তু শখের বসে এমন সুন্দর পরিচালনার মাধ্যমে এমন সুন্দর ছোট্ট ফার্ম দিয়ে শুরু করতে পারেন আপনাদের জীবন পরিবর্তনের গল্প।